ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১লা এপ্রিল থেকে গোটা সিস্টেমের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আরবিআই। ইউপিআইকে বেঁধে ফেলা হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন সহ দ্বিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মোবাইলে আসবে ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড বা ওটিপি এবং পেমেন্ট অ্যাপের পিন ও পাসওয়ার্ড দুই দিলেই তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। বাধ্যতামূলক হতে পারে বায়োমেট্রিক অথেন্টিকেশনও। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সম্মতি চেয়ে ফোনে আসবে নোটিফিকেশন। তাতে সম্মতি দিলেও দ্বিস্তরীয় নিরাপত্তা পেরোতে হবে কোনো গ্রাহককে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আগামী অর্থবর্ষ থেকেই ইউপিআই পেমেন্টের নিরাপত্তা বৃদ্ধির নয়া উদ্যোগ নিয়েছে আরবিআই। আগেই জানানো হয়েছিল কাউকে পেমেন্ট করতে হলে এবার থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, কিন্তু সেই ব্যবস্থাতেও সাইবার জালিয়াতিদের অসাধু নজরে পড়তে পারে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইদানিং ব্যবহারকারীর অজ্ঞাতে স্মার্টফোনে এপিকে ফাইল বা ম্যালওয়্যার ঢুকিয়ে হ্যাক করে নিচ্ছে প্রতারকরা। ফলে ফোনে আসা পাসওয়ার্ড অতি সহজেই তাদের হাতে চলে যাচ্ছে। এই সমস্যা থেকে গ্রাহকদের বাঁচাতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা I4C ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্তর্দেশীয় ইউপিআই পেমেন্টে এবার চালু করা হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন, অর্থাৎ লেনদেনের অঙ্ক লিখে ওকে বাটন টিপলে দিতে হবে আঙুলের ছাপ বা স্মার্টফোনের ক্যামেরায় মেলাতে হবে মুখের ছবি। সেটি ম্যাচ করলে এনপিসিআই এর তরফে সরাসরি গ্রাহকের মোবাইলে মেসেজ ও ইমেলে আসবে ৬ সংখ্যার একটি ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড দিতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে, না হলেই বাতিল হয়ে যাবে সেই লেনদেন। তখন গোটা প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে হবে। সেক্ষেত্রে ফের বদলে যাবে ওটিপি। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো হচ্ছে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ছাড়া যে কোনো লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের লোকেশন স্ক্যান করবে ইউপিআই। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার সূত্রে খবর, এদেশে সাইবার জালিয়াতদের একটা বড় অংশ সক্রিয় থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, কম্বোডিয়া, কেনিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে। সেই কারণেই প্রেরক ও গ্রাহকের লোকেশন স্ক্যান করবে ইউপিআই। অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী হিসাবে লেনদেনের সম্মতি চেয়ে আসবে নোটিফিকেশন। পূরণ করতে হবে একটি ক্যাপচা কোডও। এখানেও বাধ্যতামূলক বায়োমেট্রিক এবং ওটিপি। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, আগামী অর্থবর্ষ থেকেই ইউপিআই এ যে কোনো লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড বাধ্যতামূলক করছে এনপিসিআই কর্তৃপক্ষ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।